সারদানা রোদায় চুরি, চুরির নাই তো শেষ। এবার শিক্ষক নিয়োগ দুর্নীতিতে জমছে মজা বেশ। ওরে কয়লা চুরি, বালি চুরি, সারদানা রোদায় চুরি, চুরির নাই তো শেষ। এবার শিক্ষক নিয়োগ দুর্নীতিতে জমছে মজা বেশ। মনে আছে হীরক রাজার দেশে ছবির চরণ দাসকে? হীরক রাজার দুর্নীতি নিয়ে গান বেঁধেছিলেন বলে তাকে হাত পা বেঁধে জঙ্গলে ফেলে গিয়েছিল রাজার পাইকরা বন্য পশুদের আহার হতে। ঠিক চরণ দাসের মতোই অবস্থায় উত্তরবঙ্গের রাজবংশী ভাওয়াইয়া শিল্পী মনীন্দ্র বর্মনের। বিভিন্ন সময় বহু বিষয়ে গান গেয়ে সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল এই শিল্পী। এবার তিনি গান বেঁধেছেন শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়ে। গত ৩রা এপ্রিল সুপ্রিম কোর্টের রায়ে ২৬,০০০ শিক্ষক এবং শিক্ষাকর্মী চাকরি যায়। সেই দুর্নীতি নিয়েই গান বাঁধেন মনীন্দ্র বর্মন। এরপর গত ১২ এপ্রিল থেকে প্রতিদিন সকালে তার বাড়িতে হানা দিচ্ছে পুলিশ। রীতিমতো আতঙ্কে ঘর ছাড়া তিনি। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া সেই গান মুছে ফেলার জন্য চাপ সৃষ্টি করা হচ্ছে বলেও অভিযোগ শিল্পীর। ১২ তারিখ ১৩ তারিখ থেকে আমার বাড়িতে পুলিশি উৎপীড়ন শুরু হয়। পুলিশ আসছে আমাদের বাড়িতে, এসে আমাকে খুঁজছে। ওই মুহূর্তে আমি বাড়িতে ছিলাম না। তো পুলিশের বক্তব্য হচ্ছে মনীন্দ্র কোথায়। যখন আমার বাড়ির লোকজন জিজ্ঞাসা করলো যে মনীন্দ্রকে কেন লাগবে বলুন, তখন ওনারা বলে যে মনীন্দ্র বর্মন গান আপলোড দিয়েছে, সেই গানটাকে ডিলিট করতে হবে এবং মনীন্দ্র বর্মনকে আমাদের সামনে নিয়ে আসুন, ওনাকে থানায় যেতে হবে। তো আমার বাড়ির থেকে তখন বাড়ির লোকজন বলেছে যে উনি কি অন্যায় করেছে, কি অভিযোগ আছে, আপনারা নোটিশ দিন। কিন্তু ওনারা কোনো এই কথার সদুত্তর দিতে পারেননি। শুধু আমার গান ডিলিট করতে হবে এবং আমাকে উঠাই নিয়ে যাবে, এরকম ধমকি দিয়ে যাচ্ছে। শিল্পীর কাতর অনুরোধ, আমি শিল্পী, আমি গান করেছি, আমি আমার গানের মাধ্যমে ব্যক্তিগতভাবে কাউকে আক্রমণ করিনি। নাম না করে রাজনৈতিক দলের নেতারাও যে তাকে বারবার হুমকি দিচ্ছেন সে কথাও জানালেন শিল্পী। আমি কাউকে নির্দিষ্ট করে কাউকে আঘাত বা আমার গানের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টিও হতে পারে এরকম কিচ্ছু নেই। আমি প্রচণ্ডভাবে চিন্তাগ্রস্ত, হতাশাগ্রস্ত। মানে মুহূর্তে মুহূর্তে পুলিশ আসছে আমার বাড়িতে, যেন এমনটা যেন মনে হয় যেন আমি কোনো বড় ক্রিমিনাল, আমি কোনো বড় অন্যায় করে ফেলেছি। ওনারা যদি কেস করে থাকে, এফআইআর করে থাকেন, তাহলে সে লিগ্যাল নোটিশ আমাকে দিলেই তো হয়। ওনারা সেটাও করছেন না। সেই নেতারা আমার বাড়িতে এসে শাসাচ্ছে এবং ধমকি দিচ্ছে যদি গান ডিলিট না করে তাহলে ওর বিপদ আছে এবং ওকে পুলিশের হাতে তুলে দেওয়া হবে এবং সোশ্যাল মিডিয়ায় এবং তাদের মেসেঞ্জার গ্রুপ বা হোয়াটসঅ্যাপ গ্রুপে আমার ছবি পাঠিয়ে দিয়ে প্রচার করা হচ্ছে যে মনীন্দ্রকে যেখানে দেখা হবে সেখানে আটকিয়ে বেঁধে রাখুন এবং পুলিশকে খবর দিন। বিষয়টি নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে রাজনৈতিক তরজা। কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান গিরীন্দ্রনাথ বর্মন জানালেন, পুলিশ সঠিক কাজ করেছেন। পুলিশ তার সঠিক কাজে করেছেন। একজন মহিলা মুখ্যমন্ত্রী নিয়ে কুরুচিকর গান লেখা করা সেটা নিতান্তভাবে অন্যায়। বাক স্বাধীনতা থাকলেই যে কোনো মানুষকে অপমান করা, কুৎসিত ভাষায় গালিগালাজ করা, সঙ্গীতটাকে মাধ্যম করা, সেটা নিতান্ত একটা অন্যায় ব্যাপার। আমি অনুরোধ করব, যিনি শিল্পী গান লেখুক, গান করুক, তার ব্যক্তি স্বাধীনতা আছে, সেটাও যেন কুরুচিকর, অবমাননাকর না হয়। পাল্টা সুর চড়িয়েছে বিজেপি। কোচবিহার জেলা বিজেপির সভাপতি অভিজিৎ বর্মনের দাবি, দুর্নীতি হয়েছে প্রমাণিত, তারপরেও সত্যি কথা বলা যাবে না। শিল্পীর পাশে থাকার আশ্বাসও দিলেন তিনি। সেখানে এত দুর্নীতি, এত চুরি হয়ে গেল, তারপরে সেই বিষয়ে সত্য কথা বলা যাবে না। এইটাই তো পশ্চিমবঙ্গ সরকার, যেখানে চুরি করলে চোরকে চোর বলা যাবে না। তো আজকে যে মনীন্দ্র বর্মন যে গান ভাইরাল করেছে আমরা দেখেছি, আমরা ওনার পাশে আছি, ওনার পাশে আমরা থাকব।
শিল্পীর বাড়িতে রয়েছেন অসুস্থ বাবা, অথচ তিনি আতঙ্কে বাড়ি ফিরতে পারছেন না। তাহলে কি শাসকের দুর্নীতি নিয়ে কথা বললেই সেই কণ্ঠ রোধের প্রচেষ্টা হবে? কেনই বা একজন শিল্পীকে পালিয়ে বেড়াতে হবে? কেনই বা তার সৃষ্টিকে মুছে ফেলার চেষ্টা? স্বাধীন বাংলায় কি আসলে নেই শিল্পের স্বাধীনতা? হীরক রাজ্যে গিয়ে চরণ দাসকে রক্ষা করেছিল গুপি বাঘা। মনীন্দ্র বর্মনকে রক্ষা করতে কি এবার তাদের যেতে হবে কোচবিহারে? শশীকেশ রায়ের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।